আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাচ্চার জন্য নতুন একটা মেডিসিন স্টোর বক্স নিয়ে এসেছি। আগেরটা পুরাতন হয়ে গেছে, সেটা চেঞ্জ করব। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা যারা জানেন না তারা একটা নতুন আইডিয়া পাবেন যে মেডিসিন বক্স বাচ্চাদের কী কী ওষুধ রাখতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়াই, যেটা সবসময় কাজে লাগবে। আর যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আশা করছি এই ভিডিওটা উপকারে আসবে। এই বক্সটা হচ্ছে দুই পার্টে বিভক্ত। আমি উপরের পার্টটা খুলে নিয়েছি, আর প্রথমেই যেটা রাখছি সেটা হচ্ছে বার্নার ক্রিম। আগুনে পুড়ে গেলে এই ক্রিমটা ইউজ করা যায়, ডাক্তারের পরামর্শের প্রয়োজন নেই। ছোটো থেকে বড় সবাই এটা কিন্তু ইউজ করতে পারে। এটা সবসময় আমার বক্সে একটা থাকে। তারপর এখানে হচ্ছে ডি ড্যাশ, এটা আমার খুব বেশি প্রয়োজন পড়েনি এখন পর্যন্ত, ছোটোবেলায় অনেক দিয়েছি। এখন যেহেতু ওরকমভাবে সারাদিন ডাইপার পড়ে না, বাট এটা আমি রাখি সব সময়। তারপর এখানে হচ্ছে এইস বা নাপা সিরাপ, আমি যে কোনো একটা সিরাপ সবসময় রাখি। এই দুটো হচ্ছে জ্বর হলে কাজে আসে, বা অনেক সময় যখন টিকা দেই, টিকার যে জ্বরটা আসে সেটা হলেও কাজে আসে। তো এই জিনিসটা আমি সবসময় একটা রাখি বক্সের মধ্যে। আর এছাড়াও আমি সাপোসিটার কিন্তু ফ্রিজে রাখি, কারণ কখন বাচ্চাদের কীরকম জ্বর হয় বলা যায় না, সবসময় আমি রাখার চেষ্টা করি। আর এখানে হচ্ছে অ্যানসোল ইনটেক একটা আমি রেখে দিই, কারণ ঠান্ডা লাগলে এটা দেখা গেছে নাক বন্ধ করলে খুব কাজে দেয়। আরেকটা যে জিনিস আমি ঠান্ডার জন্য রাখি সেটা হচ্ছে বেবি রাব, এটা হচ্ছে বিক্সের। এটাও বেশ কাজে দেয়, ঠান্ডা লাগলে নাক বন্ধ হলে একটুখানি দিয়ে দিলে কিন্তু নাক দিয়ে খুব সুন্দর শ্বাস নিতে পারে, আর হচ্ছে খুব আরাম পায় ঘুমাতে গেলে। তারপর এটা হচ্ছে মাইক্রোসন, এটা হচ্ছে বাথরুমের জায়গা থকথক হয়ে গেলে এটা ইউজ করা যায়, তো এইটাও আমি সবসময় রাখি। তারপর যেটা রাখি সেটা হচ্ছে সোলো ড্রপ, এটা কিন্তু নাক পরিষ্কার করার কাজে খুব কাজে দেয়, তো এটাও হচ্ছে আমি একটা রাখি। আমি এসএমসির পেট্রোলিয়াম জেলিটাও রাখি, এটা আসলে তেমন কোনো কাজে আসে না, তারপরে এটা আমি বক্সে রাখতে পছন্দ করি। তারপর হচ্ছে জ্বর মাপার একটা থার্মোমিটার আমি রাখি, এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। কখন বাচ্চাদের জ্বর হয়ে যায় বলা যায় না, তাই সবসময় সাথে রাখার চেষ্টা করি। এবং আমি ডিজিটালের সাথে অ্যানালগ থার্মোমিটারও কিন্তু রাখি। অনেকে দেখা গেছে অ্যানালগ থার্মোমিটারটা বুঝে না, ডিজিটালটা বুঝে, সেই জন্য ওই দুইটাই রাখা হয়েছে, যে যেটা বুঝে সেটা দিয়ে করা যাবে। তারপর এখানে হচ্ছে বায়োডিন আমি একটা রাখি, এটা মূলত আমি বাচ্চার জন্য রাখি না, অনেক সময় আমার দেখা গেছে কাজে লাগে, তো সেই জন্য আমি এটা রাখার চেষ্টা করি। আমি সবসময় নিজেও একটা মেডিসিন বক্স ক্যারি করি ছোটোবেলা থেকেই, যাতে টুকটাক প্রাথমিক চিকিৎসা নিজেই করতে পারি। তারপরেও কিছু কিছু জিনিসপত্র ছেলের মেডিসিন বক্সে রাখি, যাতে সহজে কাজে লাগতে পারে। তো আমি বায়োডিনের সাথে কিছু গজ আছে সেগুলো রেখে দিই, এগুলো বেশ কাজে লাগে আসলে। তো আমার নিচটা মোটামুটি ফিল হয়ে গেছে, এবার হচ্ছে আমি উপরেরটা ফিল করব। উপরে যে জিনিসপত্র রাখি সেটা হচ্ছে আমি এরকম ছোট্ট একটা কেচি রাখি, অনেক সময় অনেক কাজে লাগে এই কেচিটা। তারপর ছোট্ট একটা নেল কাটারও রাখি, আর সেই সাথে কিছু ওয়ান টাইপ যে ব্যান্ডেজগুলি পাওয়া যায় সেগুলিও রাখি। তারপর রাখি হচ্ছে সবচেয়ে যে কাজের জিনিসটা আমার লেগেছে বাবুর ছোট থেকে, সেটা হচ্ছে এই সিলিকনের নোজ ক্লিনারটা। ছোটো বাচ্চারা কিন্তু নবজাতক যারা আছে নিচ থেকে তাদের সর্দি ঝাড়তে পারে না। সো এই যে সিলিকনের জিনিসটা আছে এটা খুবই হেল্পফুল। আপনারা যখন খুব বেশি ঠান্ডা লেগে যায়, নাক থেকে এই যে ময়লাটা ঝাড়তে পারে না, এটা দিয়ে কিন্তু প্রেস করলে খুব সহজেই ঝাড়তে পারে। ওইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। আর এই হচ্ছে আমার বাচ্চার মেডিসিন বক্স, আশা করছি আপনারা ছোটো আইডিয়া পেয়েছেন।